করার জন্য সখীগণকে সঙ্গে লইয়া রাজসভায় আগমন করছে। মঙ্গলদী বজলে অন্ধকারে দুই চকালয় ঘর। আচ্ছা, মঙ্গলদী বজলে অন্ধকারে দুই চকালয় ঘর। অন্ধকারে অন্ধকারে বলো বলো আমাদেরকে ভাই ফোটা দিয়ে আমাদের ভাই বোনের চির ভালোবাসা ধন্য করো রে বোন, ধন্য করো, ধন্য করো। তাই হবে দাদা, বসুন দাদা বসুন, এই সিংহাসনে করে বসুন, বসুন। আমি দিলাম আমার ভাইকে ফোটা, জমের দুয়ারে পড়লো কাটা। আমি দিলাম আমার ভাইকে ফোটা, জমের দুয়ারে পড়লো কাটা। আমি দিলাম আমার ভাইকে ফোটা, জমের দুয়ারে পড়লো কাটা। ওরে বোন সূর্পরেখা, এই শুভ দিনে আজ তুমি বড় ভাই লঙ্কেশ্বরের কাছে ইচ্ছা মতো বলেছে না। ওরে বোন, ইচ্ছা মতো বলেছে না। আমি লঙ্কেশ্বর রাজা রাবণ এই সভা মধ্যে দাঁড়িয়ে বলছি, আমার কাছে আজ তুই যা চাইবি রে বোন, আমি তোমাকে তাই দেব, তাই দেব। সত্যি সত্যি যদি আমাকে ছোট্ট বোন বলে মানো, আমায় সত্যি যদি আমাকে ভালোবেসে থাকো, তাহলে সবার মধ্যে আমি দাঁড়িয়ে বলছি, আপনার ওই বিশিষ্ট সৈনিক বিদ্যুৎ জোড়াকে যদি আমি আমার স্বামী রূপে পাই, স্বামী রূপে পাই, আপনার সামনে আমরা নিয়ে এসেছি। দেখুন কি, ওরে ওরে ভবিষ্য সৈনিক বিদ্যুৎ, তুই আমার ভগ্নিপতি হওয়ার স্বপ্ন থেকে চলে ভবিষ্য, তোকে মনের সার বিদাইবে ফলে এই দরবারি নিয়ে এই কোন সমস্ত পরিমণি ধন দেখি তোমাকে রক্ষা করে। সাবধান সাবধান দাদা, আপনি ওই বিদ্যুৎকে হত্যা করার আগে আপনার ছোট্ট বোন সূর্পরেখা কেমন করে তরবারি দিয়ে নিজের জীবন হত্যা করে দেখে দাও, দেখে দাও নিজের চোখে। শান্ত হো রে বোন, শান্ত হো, শান্ত হো। এ তোমাকে পরীক্ষা করার জন্য আমি এত সকলের করেছিলাম আয়োজন রে বোন, আমি এত সকলের করেছিলাম আয়োজন।
তাই শুনুন বোন, শাস্ত্রে বলে, রাজনীতিতে বলে, কাউকে যদি ভালোবেসে বিয়ে করতে হয় তাহলে তাহার সঙ্গে অজ্ঞাতবাসে কাটাইতে হইবে প্রায় 1 তাই তোমরা চলে যাও সেই নির্জন কারণ জনলক্ষণে, সেখানে অজ্ঞাতবাসের পর নিশ্চয়ই শুভদিনে আমি তোমাদের বিবাহ বন্ধনে মিলাই বুধজন, বিবাহ বন্ধনে মিলাই বুধজন। আমার মন্ত্রী সেনাপতিগণ, আজকের মতো সভা হলো আমাদের সমাপন সমাপন সমাপন। আশ্রয় নিয়ে বসবাস করে বনের নির্জন এক পর্ণকুটি। দেখতে দেখতে কেটে গেল প্রায় 1 বৎসর। ফিরে আসে শূর্পণখার সেই ভাইফোঁটার দিন। তাই তারা সেদিন বনে বড় দেবতার পুজো সেরে নিজের পর্ণকুটিরে আগমন করত। দেখো ভাগ্যের পরিহাস, তুমি লঙ্কেশ্বর রাজা রাবণের বোন হয়ে লঙ্কেশ্বর রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে বসবাস করছো এই সৈনিকের সঙ্গে বনের পর্ণকুটি। তাই বলি শূর্পণখা, তোমাদের ওখানে আজ ভাই ফোটার দিন। তাই তুমি লঙ্কায় গিয়ে সেখানে ভাই ফোটা দিয়ে আবার ফিরে এসো এই নির্জন কুটিরে। না না প্রিয়তম, না স্বামী, না, কিছুতেই আমি লঙ্কার রাজপ্রাসাদে যাব না। যেখানে আমার কোন সম্মান মান মর্যাদা নেই সেখানে কিছুতেই যাব না। স্বামী আমার দেবতা, স্বামী আমার সব, স্বামী ছাড়া আমি কিছুতেই থাকতে পারি না, কিছুতেই থাকতে পারি না। ঘুমিয়ে পড়লেন বনের পর্ণকুটি। ওদিকে লঙ্কেশ্বর রাজা রাবণের 1 বৎসর পরে ফিরে আসে সেই ভাই ফোটার দিন। সেই ভাই ফোটার দিনে তার বোন শূর্পণখা উপস্থিত না হওয়ায় রাবণ ক্রোধান্বিত হয়ে বিদ্যুৎ এবং শূর্পণখার খোঁজে বেরিয়ে পড়লেন। অবশেষে খোঁজ করতে করতে সেই পর্ণকুটিরে আগমন করছে।
আসন গ্রহণ করুন, আসন গ্রহণ করুন, আসন গ্রহণ করুন। ভবিষ্য সৈনিক বিদ্যুৎ যাহা এখানে আমি আসন গ্রহণ করতে আসনি, বলো আমার মন সুর্পনাখাকে ভাই ফোটার দিনে কেন যাবে দাওনি লঙ্কায়, কেন যাবে দাওনি লঙ্কায়? না বড় ভাই না, আমি লঙ্কায় কিছুতে সুর্পনাখাকে যেতে বাধা করিনি ভাই, কিছুতে যেতে বাধা করিনি। এই বলল বিষ্ণ সৈনিক বাধা করি, সেই অপরাধে এই বড় মধ্যে আমি তোমাকে পরিপরি ধর দেখি তোমায় কে বাঁচায়। এই নাও তোমার একটিবার কথা বলো না স্বামী, একটিবার কথা বলো স্বামী। হাই গো স্বামী কি করি, ও সময়ে ছেড়ে চলে গেলে
প্রতিশোধ চাই, প্রতিশোধ। চলে বলে কৌশলে যে কোনো প্রকারে তোমার লঙ্কা করিব দাহন, লঙ্কার করিব বিনাশ। চলে বলে করিব দাও দাও তোমার সেই সোনার লঙ্কা হইবে চার আমার স্বামীকে হত্যা করে আমায় কাদাইলি দুঃখের সাগরে, তেমনি তুমি লক্ষ্য পুত্র বেটা সুয়ারক্ষ নদীর নিধনে তুমি কাঁদিবে লঙ্কার দোষারণ, লঙ্কার দোষারণ। এই বনমধ্যে কি করি আমি একাই অবলা নারী, এই বনমধ্যে কেমন করে আমার স্বামীর করিব নিধন, কেমন করে আমার স্বামীর করিব দাহন। স্বামী আমি অবলা নারী, তোমাকে শ্মশানে গিয়ে সৎ কাজ করা আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই। ওরে ভালোবাসার মানুষ আমি, ওরে ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, ভালোবাসার মানুষ হারিয়ে ফেলেছি। ওরে আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে হারিয়ে ফেলেছি, ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে
আগমন করেছেন। দেখো
চলো চলো, আর দেরি নয়, আমরা নিজের পঞ্চবটি বনে সেই বর্ণকুটিরে চলে যাই, বর্ণকুটিরে চলে যাই। ওদিকে লঙ্কার রাজপ্রাসাদে লঙ্কেশ্বর রাজাগণ পাত্র মিত্র সকলে পুনরায় আগমন করছে।
যুবকের সাথে রয়েছে পরমা সুন্দরী নারী। তাই আমি কহিলাম, ওরে দিয়ে দাও এই সুন্দর রমণী, লয়ে দিয়ে আমি আমার লঙ্কেশ্বর দাদা সিংহাসনের বামে বসাইবারের জন্য। ওই কথা শুনে ওই দুই পাপিষ্ঠর বিনা দোষী আমার নশা পূর্ণ করিল কেন? অবশেষে শ্রীরামচন্দ্র জানিয়া বিক্রান্ত সীতা উদ্ধারের জন্য করেন সাগর বন্ধন। ফলরাম রাবণের হইল মহারণ, একে একে লঙ্কার সমস্ত বীর যোদ্ধাগণের হইল নিধন। অবশেষে রাবণ উন্মাদ হইয়া যুদ্ধ করার জন্য রাম লক্ষ্মণের সঙ্গে রণাঙ্গনে আগমন করছে। এদিকে রাম লক্ষ্মণ তৈরি হয়ে সেই যুদ্ধক্ষেত্রে রণাঙ্গনে আগমন করছে।
বোনেরা, এতক্ষণে টাটোয়ারা নৃত্যশিল্পী ঋষিকেশ কুমারের পক্ষ থেকে সুরকোটাকার স্বামী হত্যার প্রতিশোধ বা লঙ্কেশ্বর রাজা রাবণ বনপালা সমাপ্ত করলেন। নমস্কার, নমস্কার, নমস্কার। नमस्कार नमस्कार।